নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে একটা জলখাবার তৈরি করছি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই সুজির জলখাবার। সুজির জলখাবার তৈরির জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ সুজি। ওই বাটি মেপেই আমি দিয়ে দেব টক দই। যতটা আমি সুজি নিয়েছি ততটাই ওর মধ্যে দিয়ে দিলাম টক দই। দিয়ে টক দইয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে বাটিতে টক দই নিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে জলটাকেও সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই সুজির মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি এই সুজিটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর সুজিটা অনেকখানি ফুলে গেছে। তো আবারও সুজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এই সুজির মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব। তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি, একটা গাজর, সেটাও গ্রেট করে নিয়েছি, অল্প একটু বাঁধাকপি নিয়ে বাঁধাকপিটা খুব সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা টমেটো বীজগুলোকে ফেলে দিয়ে টমেটোটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সমস্ত সবজিগুলো আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন, এর মধ্যে ক্যাপসিকাম, বিনস সব কিছুই দেওয়া যেতে পারে। তো সমস্ত সবজিগুলো সুজির মধ্যে দিয়ে দিয়ে সবজিগুলো সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, তবে পেঁয়াজটা দিলে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতার টুকরো, আর 5-6টা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কার টুকরোটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সমস্ত মশলাগুলো সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। খুব বেশি জল এখানে দেব না, অল্প পরিমাণ জল দিয়ে আবারও জলটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না। দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে, আর আমি অল্প একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যে আমি একটা ফোড়ন দিয়ে দেব। তার জন্য 2 চামচ পরিমাণ সাদা তেল ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিলাম সর্ষে, 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 7-8টা পরিমাণ কারি পাতা। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এই ফোড়নটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ফোড়নটা দেওয়ার ফলে এই জলখাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন এইভাবে ফোড়নটা দিয়ে দিতে। তো ফোড়নটা দিয়ে ফোড়নটা খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে এর উপরে সামান্য একটু জল দিয়ে এই বেকিং পাউডারটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে দেব।
এখানে আমি বেকিং সোডা দিইনি, শুধুমাত্র হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আর এর ফলে জলখাবারগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে। তো ব্যাটারে ভালো করে মিশিয়ে দেওয়ার পর ব্যাটারটা একটা সাইডে রেখে দিলাম। আগে থেকে আমি একটা থালায় তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর এই ব্যাটারটাই থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দিলাম। তারপর এই থালাটা ধরে আমি একটু ট্যাপ করে নেব। উপরটা একটু সমান করে দিলাম, তারপর থালাটা ধরে একটু ট্যাপ করে দিচ্ছি। এরপর এটা আমি স্টিমে বসিয়ে দেব। তার জন্য আগের থেকে আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এরপর এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এই স্ট্যান্ডের উপর ব্যাটারের থালাটা বসিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা স্টিম করে নেব। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়ে এর উপরে আমি কিছুটা আরও ধনেপাতা কুচি আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এরপর আবারও ঢাকনা দিয়ে আরও 15 মিনিট মতো আমি এটা লো হিটে স্টিম করে নেব। 15 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর আমার এই জলখাবারটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই থালাটাকে তুলে নিচ্ছি। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে। এরপর এটা আমি ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন জলখাবারগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে আর কত নরম জালিদার হয়েছে। দেখুন এই জলখাবারগুলো এরকম শুধুও খাওয়া যেতে পারে, আবার আপনারা চাইলে এগুলো একটু স্যালো ফ্রাই করেও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। তো বন্ধুরা, আজকে আমার এই সুজির জলখাবারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।